আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি শেখ শারাফাত আলী দুলু। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি নির্বাচনী অঙ্গীকার ছিল খাল পুনঃখনন কর্মসূচি। সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে 20,000 কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করেছেন। তিনি আজ যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কাটালিয়া গ্রামে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটে সিরিজ খাল পুনঃখননের কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, খাল পুনঃখননের ধারাবাহিকতায় হৈবতপুর ইউনিয়নের খাল পুনঃখনন কাজের শুরু হলো। এর মাধ্যমে 17টি গ্রাম জলবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে। খাল পুনঃখননের মাধ্যমে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, দেশের অর্থনীতির ভিত মজবুত হবে। তিনি আরও বলেন, প্রায় ৭৭ লক্ষ টাকা খরচ হবে খাল খনন কর্মসূচিতে। তার অর্ধেক আমরা নিজেরা অর্থাৎ মানুষ খনন করবে আর অর্ধেক মেশিন খনন করবে। এই সমন্বিত উদ্যোগটা নেওয়া হয়েছে যাতে করে অর্থনীতি গতিশীল হতে পারে। আমি মনে করি এভাবে যদি সারা বাংলাদেশের সকল খাল আমরা পুনঃখনন করতে পারি, যেটি আমাদের প্রধানমন্ত্রীর ইচ্ছা, তাহলে ইনশাল্লাহ একদিকে জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পাবে, অপরদিকে ফসল উৎপাদন অনেকটাই বাড়বে। এর ফলে সংসারে যেমন সমৃদ্ধি আসবে, বাংলাদেশও এগিয়ে যাবে। আশা করি আপনারা গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতেও এই খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। পরে প্রতিমন্ত্রী খালপাড়ে বৃক্ষরোপণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2025-26 অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রায় 77,30,000 টাকা ব্যয়ে কাঠালিয়া গ্রামে 3 কিলোমিটার খাল পুনঃখনন কাজ বাস্তবায়ন করছে। চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়িয়া ও রাঙ্গার পোতা গ্রামে 1,70,00,000 টাকা ব্যয়ে দুটি সড়ক নির্মাণ কাজের আজ উদ্বোধন করা হয়। সংসদ সদস্য রুহুল আমিন প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন। এলজিডির নির্বাহী প্রকৌশলী, জেলা জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি ও পৌর জামায়াতে ইসলামের আমির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি দর্শনা থানার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া আবাসন প্রকল্পে থেকে শোলমারি বিলের ধার পর্যন্ত 1,250 মিটার এবং আকন্দবাড়িয়া থেকে রাঙ্গিয়ার পোতা সড়কের 750 মিটার সড়কের কাজ বাস্তবায়ন করছে। সড়কের কাজ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে এবং কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারজাত করতে পারবে। 12 থেকে 14 বছর বয়সী শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের লক্ষ্যে দেশের অন্যান্য স্থানের মতো বাগেরহাটে আজ নতুন কুড়িয়ে স্পোর্টস কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান, শেখ মনজিরুল হক রাহাত ও সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডক্টর ফখরুল ইসলামের সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সভাপতি MA সালাম ও জেলা ক্রীড়া কর্মকর্তা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও খুদে খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। নতুন করে স্পোর্টস কার্যক্রমের অংশ হিসেবে মোট 8টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট। এদিকে মাগুরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আজ নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। যশোর শহরের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে আজ 109 জন কৃতি শিক্ষার্থীকে সম্বর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। সংসদ সদস্য মুস্তাহিউদ্দিন ফরিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। একটি বেসরকারি সংস্থার পরিচালকের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ভারী বর্ষণ। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ বজ্র মেঘ তৈরি অব্যাহত থাকায় আজ দুপুর 1টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে সব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে
পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।